স্বামীজির জন্মজয়ন্তী উদযাপন হিঙ্গলগঞ্জ ব্লকে। স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মজয়ন্তী উদযাপনের উদ্যোগ নিল হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসন। এদিন সকাল 10টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি ও বিধায়ক দেবেশ মণ্ডল। স্বামীজিকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক দেবেশ মণ্ডল। পাশাপাশি এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেখুন, আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিবসকে যুব দিবস হিসাবে পালন করি এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দিনটা সরকারিভাবেও সমস্ত জায়গায় পালন করার নির্দেশ দিয়ে দেন। স্বামী বিবেকানন্দ বিশ্বের দরবারে একজন সব লক্ষ্যে পৌঁছানোর মূল আদর্শ। তার জীবন দর্শন যদি সবাই গ্রহণ করেন তাহলে যে কেউ একটা লক্ষ্যে পৌঁছাতে পারে, একটা ন্যূনতম একটা আদর্শের অধিকারী হতে পারে। পার্শ্ববর্তী মামুদপুর হাই স্কুল, হিঙ্গলগঞ্জ হাই স্কুল এবং রানীমালা গার্লস হাই স্কুলের ছাত্রছাত্রীরা এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। নাচ, গান, কবিতা আবৃত্তি এবং বক্তৃতার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দুল্লাহ গাজী, শিক্ষার কর্মাধ্যক্ষ তুষারকান্তি মণ্ডল, জেলা পরিষদের সদস্য পুষ্পিতা মণ্ডল, অর্চনা মৃধা, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের প্রধান রূপা গুপ্তা, স্যান্ডেলের বিল পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস, রাধেশ মণ্ডল, সুদীপ মণ্ডল, স্বরূপ প্রামাণিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি ইন্দ্রজিৎ কান্ডাল, ইএস নিউজ বাংলা। স্বামী বিবেকানন্দের জীবন দর্শনে তিনি যেভাবে দেশ গঠনের কথা বলেছেন, যে চিন্তা ভাবনায় ভারতবর্ষকে গড়তে চেয়েছেন, সেই দিক বিচার করলে স্বামী বিবেকানন্দের জীবন দর্শনে যুব সমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে। সেই কারণে যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করবার লক্ষ্যে, সঠিকভাবে তাদের নির্দেশিকা দেওয়ার লক্ষ্যে স্বামী বিবেকানন্দকে সামনে রেখে তার জন্মদিনটা যুব দিবস হিসাবে পালন করে মানুষের কাছে সমাজ গঠনে যুব সম্প্রদায়কে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করি। সেই লক্ষ্যে সমস্ত যুব সম্প্রদায়কে একত্রিত করে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান রাখি। নমস্কার। স্মরণ করব গানে, কবিতায়, বক্তৃতায় এবং আবৃত্তিতে আমরা স্বামীজিকে স্মরণ করব। তুমি গায়ে রানিং করে দাও, আমি তোমাদের ঝামেলা 3-4 দিন ভিডিও দিচ্ছি। আমি ভিডিও দিচ্ছি। গাইডেড ঢুকে দাও, গাইডেড ঢুকে দাও, গাইডেড। ধর্মীয় কাজকর্ম করেন না, একজন বিধায়ক, সেবারত শিক্ষক রাধেশ মণ্ডল, লতিফ গাজী উপপ্রধান হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েত, জয়ন্তী বিশ্বাস নারী শিশু কল্যাণের কর্মাধ্যক্ষ হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতি, বিদ্যুতের কর্মাধ্যক্ষ বীণা পণ্ডিত। কে নেই আমাদের মঞ্চে? একটা চাঁদের হাট। সকলকে বলবো পুষ্পার্ঘ অর্পণ করার জন্য, পরিচালনা করার জন্য তোমরা আমাদের সহযোগিতা করছো। তোমাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তোমরা অনেক বড় হবে। আজকের একটা মহান পুরুষ, যার জন্য আজকে ভারতবর্ষকে বাঁচতে হবে, কথাটা আমি বারবার বলছি এই কারণ ভারতবর্ষের স্বামীজির যে কথা, সেই কথা নিয়ে সারা পৃথিবী এখন চলছে। পুষ্পার্ঘ অর্পণ করছেন অর্চনা মৃধা, প্রাক্তন সভাপতি, বর্তমান তিনি সদস্যা, তিনি পুষ্পার্ঘ অর্পণ করছেন। আমি সঙ্গীতাকে বলবো তার সঙ্গীত অনুষ্ঠান, এরপরে আমাদের বক্তব্য রাখবেন। পুষ্পিতাকে তৈরি থাকতে বলবো। আমি